কেমন আছিস তুই? হ্যাঁ দাদা আমি ভালো আছি, আগের থেকে খুব ভালো আছি। এখন আমরা একটু পড়াশোনা করতে পারি, এখন ভালো হতো। এখন তো মা বাবা বাবা আছে, বাবা আছে, দেখবে আমাদের বাবা তো কাজে চলে যায়। আমাদের বন্ধুদের সবার মা আছে, আমাদেরই খালি নেই, মানে ভীষণ কষ্ট হয়। কি করবো, বাড়ি থেকে বাড়ি যাই, লোকের মা আছে, আমাদের শুধু মা নেই। লোকের মা আছে, আমাদের নেই, লোকের বাড়ি গিয়ে থাকি। তুমি আমাদের ভালো দাদা, অনেক ভালো দাদা। এর আগে কোনো এরকম উপকার কেউ করিনি। কোথায় গেছিলে তুমি? ওই তো ঠাম্মাকে ডাকতে গেছিলাম। ঠাম্মাকে ডাকতে গেছিলে? সারাদিন কি ঘুরে বেড়াও নাকি এর ওর বাড়িতে? হ্যাঁ এদিকে আসো, দুই বোনই আসো। হ্যাঁ দুই বোনকে সারাদিন দুই বোন কি সারাদিন ঘুরে বেড়ায় নাকি ঠাকুমা? হ্যাঁ সারাদিন ঘুরে বেড়ায়। ওর ইয়ে হচ্ছে, আমার কথা শুনে না ভাই। হ্যাঁ এদিকে 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 আসো। পিঙ্কি পূজা এদিকে আসো। পূজা পূজা এদিকে আসো। আমি তো তোমাদের ভালো চাই তো, তা তোমাদের ভালোর জন্য এসেছি, এসে দেখছি নেই। দুবার করে ওষুধ খাওয়াই, একটু ভালো হয়েছে। তাই তো দেখছি এখন পূজা অনেক ভালো হয়েছে। এখন খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে হচ্ছে তো? হ্যাঁ আচ্ছা আপনাদের অনেকে হেল্প পাঠিয়েছে তো? অনেকে টাকা পাঠিয়েছে তো? ওই টাকা দিয়ে চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ ওই টাকা দিয়ে চিকিৎসা হয়েছে। আর খাওয়া দাওয়া এখন কোনো প্রবলেম হচ্ছে না তো? যা মুদিখানা সামগ্রী রয়েছে এখনো চলছে? হ্যাঁ খাটে চাল ফুটে জল পড়ে। কোথা থেকে জল পড়ে? এখান থেকে জল পড়ে? তো তুমি এখন কোথায় ঘুমাও? আমি এখানে শুই। এইখানে? এখানে এখানে কিভাবে ঘুমাও তুমি? এখানে যে চটপেটে মশারি টাঙিয়ে শুই। কোথায়? এখানে একাই? হ্যাঁ তুমি একাই ঘুমাও? আর বোন? আমি ওই ঘরে কে শোয়? ওই ঘরে ঠাম্মা, পিসি আর ওই ঘরের ওই মেয়েটা। আচ্ছা তা পূজা বলছে নাকি এই রান্নাঘরে শোয়? হ্যাঁ 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 যা ওই বৃষ্টি তো এলা এ ঘরে শুতে পারে না তো, এখানে ওর বাবা এখানে। এই জল পড়ে এখান থেকে? পিঙ্কি জল পড়ে? ঘরেও পড়ে। আচ্ছা আপনাদের তো অ্যাকাউন্টে অনেক টাকা পাঠিয়েছে অনেকে। হ্যাঁ পাইছে, ওরে ডাক্তার দেখাইছে, আর ওই বাজার টাজার করে খাওয়াইছে, ইয়ে করছে। আচ্ছা তো মানে আমি তো বলেছিলাম যে সামনের এই চালাটুকু ঠিক করতে, তা সেটা কেন করেননি? সেটা তো ধরে নাই ওখান। হ্যাঁ আমি বলছিলাম একটা কাগজ আনি দিত, সেও ছেলে আনলো না। ছেলেরা কথা শুনে না। আমি মানে আপনার কি টাকা এখনো আছে তো অ্যাকাউন্টে, নাকি সব খেয়ে ফেলেছেন? না না আছে কিছু। হ্যাঁ কিছু আছে। আছে? তোমাদের খাওয়া দাওয়া এগুলো সঠিকভাবে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ পাচ্ছি, মাছ মাংস দেয় পিছিয়ে নেয়। মানে যে টাকাটা আমি পাঠাই সেখান থেকে দেয় তো? তোমরা মাছ মাংস ঠিকঠাক ভাবে খেতে পাচ্ছ তো? বাহ, আমার এটা আমার খুব ভালো লেগেছে যে ওরা মাছ মাংসটা খেতে পাচ্ছে নাকি। এর আগে যখন এসেছিলাম তখন কি ছিল পরিস্থিতি তোমাদের? কি ছিল? হ্যাঁ কষ্টে। সেখান থেকে এখন ভালো আছো তো? আর এবার তোমাদের তো স্কুল যেতে হবে তাই না? পুজো গেছে, এইবারে তো হ্যাঁ এইবার তোমাদের পড়াশোনা করতে হবে। করবে তো? দাদা নমস্কার। দাদা বলছি মানে এই যে ছোট ছোট বোনগুলোকে এর আগের বার আমি এসে ওদের কথা তুলে দিয়েছিলাম, অনেকে ওদের হেল্প করেছে, সাহায্য পাঠিয়েছে, তো মানে সেই টাকাটা সঠিকভাবে পাচ্ছে তো ওরা? কিছুদিন পেয়ে যাওয়ার পর এখন তো স্টপ আছে নাকি সেটা কনফার্ম বলতে পারছি না। আচ্ছা পেয়েছে, মানে টাকাটা ওনার অ্যাকাউন্টে ঢুকেছে তো? হ্যাঁ এবং আমেরিকা থেকে একজনা ওনাদের কন্টিনিউ হেল্প করছে, সেই টাকাটাও পাচ্ছেন তো আপনারা? আচ্ছা ওদের পড়াশোনাটা এখন মানে বন্ধ কেন রয়েছে? ওদের পড়াশোনা কোনদিন ওরা যায়নি, ওরা স্কুলে ভর্তি হয়নি। সাপোজ ওদের যেহেতু গার্জিয়ান একটা অভাবের জন্য কোনো স্কুলে যায়নি,
বেসিক যে শিক্ষাটা যেটা জানার কথা, যে নর্মাল যে ধরা যায় সেটা ওরা কিছু জানে না। আচ্ছা। ওদের প্রাইভেট টিউটারও নেই বা কোনো নেই। প্রপার কথা হচ্ছে একটা গার্ডিয়ানের অভাব। সেই গার্ডিয়ানটা যে ওদের যে পৌঁছে দেবে সে পড়াশোনা লাইফটাই, সেই জায়গাটা প্রধান অভাব ওদের। আচ্ছা আচ্ছা। পড়াশোনাটা শেখানোর জন্য বা টিউটর বা এসএ টিউটর বা না, আমি বলেছিলাম ওই যে মহিলাটাকে সেটা ইউটিলাইজ করা, সেটা মানে সেটা যে ব্যবহার করাটা, সেটা সঠিক পদ্ধতি এখন এসে যায়নি। না, ওরা স্কুলে ভর্তি হওয়ার পেছনে মানে না হওয়ার পেছনে কারণটা কি? মানে কারণটা ওদের আধার কার্ড হয়নি। আধার কার্ড হয়নি, আধার কার্ডটা ম্যান্ডেট না, স্কুলে গেলে আধার কার্ডটা হয়ে যাবে, সেটা ভর্তিরও হয়ে যায়। আচ্ছা। কিন্তু কথা হচ্ছে ওদের যে নিয়ে যাবে, যে হাতে করে নিয়ে ভর্তিটা করাবে, সেই লোকটার অভাব রয়েছে। আচ্ছা আচ্ছা। তো সেটা দায়িত্ব আমি কিছু নিতে চেয়েছিলাম, কারণ আমি এই বছরটার মধ্যে মোটামুটি ওদের একটা বেসিক যে ধারাপাতের যে জ্ঞানগুলো, সেগুলো একটা টিউটার দিয়ে সেগুলো পরীক্ষা দেওয়ার পরে ওদের নেক্সট ইয়ারে ওদেরকে ভর্তির ব্যবস্থাটা করানো চলছে। এটা মানে প্রক্রিয়া ভাবনা আছে। মানে ওরা স্কুলে ভর্তি হতে পারবে তো? সেটা 2026 গিয়ে ট্রাই করছে। মানে এই বছরে আর হবে না, এন্ডিং হয়ে যাচ্ছে যেহেতু এটা 25-এর। না, ওদের অন্তত মানে টিউশনে ভর্তি করে দেবেন। মানে আপনি যেহেতু আমি শুনলাম ওনার টাকা তোলার দায়িত্বটা হয়তো আপনার রয়েছে। টাকা তোলার দায়িত্ব আমাদের না, যারা ওদের ভিডিওটা দেখে যারা পাঠাচ্ছে তাদের অ্যাকাউন্টে ঢুকে দিচ্ছে, ওই টাকাটা কিভাবে ব্যবহার হবে সেইটার দায়িত্ব মানে আপনি সেই দায়িত্বটা নিয়েছেন। যাই হোক, মানে অনেক মানুষ আমার ভিডিও দেখে এই দুটো ছোট বোনকে হেল্প পাঠিয়েছে, তো ওদের মানে টাকাটা যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয়, ওদের পেছনেই হয়, সেটা দেখার দায়িত্বও আপনার। কিছুটা ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা যেন টিউশনটা অ্যাটলিস্ট পড়তে পারে। স্কুলে যেহেতু ভর্তি হতে পারছে না, সেই দায়িত্বটা আপনি একটু নিয়ে, মানে টিউশনটা ভর্তি করলে অন্তত ওরা নিজের নামটা তো লিখতে পারবে। দেখুন, আমার বাড়ি রানাঘাট থেকে আমার সবসময় আসা সম্ভব নয়, কিন্তু ওদের কথা আমি নেট দুনিয়াতে ছড়িয়েছি এবং প্রচুর মানুষ ওদের পাশে আছে। আমার কাছে তারা খবর নেয় কেমন আছে। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, মানে ওদের একটা আগে টিউশনটা যদি একটু ব্যবস্থা করেন, সেটা মানে আমার মনে হয় টিউশনটা অন্তত বেসিক নিড যে পড়াশোনাগুলো সেটাকে দরকার, তারপরে প্রাইভেট। কারণ এটা স্কুলে ভর্তি হলে তো এই বেসিকটা দরকার, ক যেটা নামটা বা অক্ষরগুলো সেগুলো দরকার। হ্যাঁ, সেই বেসিক এডুকেশনটা যাতে ওরা পায়, কারণ ওরা তো ছোটবেলা থেকে কোনো পড়াশোনাই করেনি না। মানে এটা ভাবতে অবাক লাগে, হ্যাঁ, কোথায় আমরা রয়েছি। এটা অবাক কর ব্যাপার যে ঠিক আছে ওর বাড়ির পরিস্থিতি খারাপ, কিন্তু এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো, ফুটফুটে দুটো বাচ্চা, ওরা বেসিক নিড এডুকেশনটা পায়নি। এটা ভাবা যায়? বলুন। আমি একটা কথা বলবো না, অফ ক্যামেরা একটা বলবো আগে। অন ক্যামেরা বলবো না? হ্যাঁ, বলুন না, বলুন। সাপোজ ধরুন আপনারা যেটা দেখছেন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে নেট দুনিয়াতে, তাতে যে লোকগুলো হেল্প ওদের করছে, সেই হেল্পটা মোটামুটি একটা যদি পর্যায়ক্রমে চলে, সেটা কিছু না অল্প চলে, তাদের পড়াশোনার পক্ষে মানে পড়াশোনাটা চালানোর পক্ষে সম্ভব হবে। যদি কিছুদিন পর স্টপ হয়ে যায় বা কিছু হয়ে যায়, তাহলে কিন্তু বেশি টাকা চলবে না। চলবেই, অবশ্যই চলবে, কিন্তু এডুকেশনটার জন্য ওদের যাতে পড়াশোনাটা যাতে ভর্তি হতে পারে সেই ব্যবস্থাটা একটু ম্যানেজমেন্টটা দেখতে আমি করে। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি করুন। বাকি ওর এডুকেশন চালানোর জন্য যে টাকা, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সেটা অন ক্যামেরাতেই বলছি, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এডুকেশন পারপাসে যে খরচাটা হয়, সেটা মানুষ হেল্প করলেও পাবেন আমার কাছ থেকে, আর না করলেও পাবেন। সেটা আমি অন ক্যামেরাই বলে দিলাম। কিন্তু ওরা যাতে এডুকেশনটা, বেসিক নিড এডুকেশনটা কিন্তু ওদের প্রয়োজন। ঠিক আছে, একদম। এটা আপনি দেখে নেবেন একটু ওদের, মানে অন্তত স্কুলে ভর্তির আগ পর্যন্ত ওদের একটা টিউটর যেন থাকে, সেই ব্যবস্থাটা করবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যাই হোক, পূজা, পিঙ্কি, তোমাদের দুজনকেই বলছি, দেখো, বেঁচে থাকার জন্য এডুকেশন প্রয়োজন আছে। তুমি নিজের নাম সই করতে পারো? তুমি সই তুমি পারো? তাহলে ও পারে না, তুমি পারো। এগুলো তো শিখতে হবে, তাই না? আজকের দিনে পড়াশোনা না করলে, পেটে বিদ্যা না থাকলে কিচ্ছু হবে না। হবে কোথাও যেতে পারবে না, ঘুরতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। পারবে? তাহলে এই দাদা, তোমাদের এখানে বাড়ি, এই দাদা তোমাদের টিউশন রেখে দেবে। তোমরা কিন্তু অন্তত টিউশনটা পড়বে তো ঠাকুমা, টিউশনটা যেন ওরা পড়ে। হ্যাঁ, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার কোনো কষ্ট হচ্ছে না তো? না, ঠিক আছে। নভেম্বর ফার্স্ট উইক থেকে, তাই তো? মোটামুটি দুজনার মানে টিউশন খরচা কত পড়তে পারে? অ্যাপ্রক্স 1000, সেটা বাড়তেও পারে। অ্যাপ্রক্স ধরে যাচ্ছে 1200, মানে দুজনকে পড়াবে 1000 টাকা ধরলাম, ঠিক আছে। মানে ওরা যেন এই নভেম্বরের 1 তারিখের মধ্যে দাদা একটা টিউটার ওদের জন্য রেখে দিয়ে, ঠিক আছে। এটা আপনাকে আমি দায়িত্ব দিলাম, এবং আমি অ্যাডভান্স টিউটারের টাকাও দিয়ে দিলাম। এখানে 1000 টাকা ধরুন, এই 1000 টাকাটা আমি ওদের অ্যাডভান্স টাকা দিয়ে দিলাম, আপনার হাতেই দিলাম।
পরের বার এসে যেন ওরা মানে টিউশনে পড়ছে এটা একটু যেন দেখি। ওকে ওকে দেখ পড়াশোনাটা করে, ঠিক আছে? আর পিঙ্কি এইটা তোমাকে দিলাম, এটা ধরো, আর এটা দিদিকে দিলাম। এই দুটো দিয়ে তোমরা কিছু খাবে, ঠিক আছে? হ্যাঁ, যেটা ভালো লাগে সেটা খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, আর ভালো থেকো, আবার দেখা হবে, ঠিক আছে? কি তোমার যেটা মন চাই সেটা খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন ঠাকুমা, ভালো থাকবেন। আমি আসছি, ওদের পড়াশোনাটা যেন বন্ধ না হয়, ঠিক আছে? আমি খোঁজ নেবো আবার, ঠিক আছে? ভালো থেকো, আসছি তাহলে, ঠিক আছে, টাটা 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 টাটা।